আগের সরকারই ভালো ছিল, এই সরকারে আগে আমরা খায়া গেছি। এখন সামনে কোনটা আসলে ভালো হবে? আগে সামনেটা আগেরটা এলে ভালো হইতো। আগেরটা আসলে আবার মানুষ মারতে পারবে, সেটা ভালো হবে নাকি? হ্যাঁ, আমার আওয়ামী লীগের বাম্পার। আরে আওয়ামী লীগ এসে আরো মানুষ মারা যাবে নাকি? কিসের লোক মারা যাবে? এই যে 2000-এর উপরে মানুষ মারছেন। কোনটা? এই যে মারছেন না, 2000-এর উপরে মারলো না, মারছে। এই জন্য কি শেখ হাসিনার বিচার চান? ওটা মন্ত্রী মিনিস্টাররা হাজার হাজার লোক মারা যায়, হাজার হাজার লোক মামলা হয়, এরা জেল খাটে, এরাই অনেক কিছু। এটা কোন ব্যাপারে না। এই 2000 মানুষ মারছে, এটা কোনো ব্যাপার না। এটা কোন ব্যাপারে না। এই জন্য কি আপনি শেখ হাসিনার বিচার? এরাই যারা রাজনীতি করে এরাই এটা ভালো বোঝে। আচ্ছা, এই জন্য কি বিচার চান কিনা আপনি? বিচার তো অবশ্যই। আচ্ছা, শেখ হাসিনার বিচার চান? হ্যাঁ। আমার কোনো দল মানলাই, যে দল ভালো মতন চালাবি, ঠিক মতন রাষ্ট্রটা ঠিক মতন গঠন করবি, সেই আমার কাছে ভালো। সেটা কোন দল? সেটা কি বিএনপি, আওয়ামী লীগ না ইসলামিক দল? বিএনপি আসুক আর আওয়ামী লীগ আসুক আর জাতীয় পার্টি আসুক আর জামাতে ইসলাম আসুক, যেই আসুক, আমার এখানে কোনো দল মানলাই। আন্দাজে কোনটার ভোট দিবেন? যেহেতু আপনি এখনই ডিসিশন নেন নাই, তাহলে কোনটার ভোট দিবেন আন্দাজে? এতদিন তো ভোট দিয়েছি আওয়ামী লীগই। এইবারও কি আওয়ামী লীগের? এখন কাজ দেবো, এখন কোন দল কোন দিককে বা যাবি না যাবি, এখন একবারে কয়টা করে ভোট দিচ্ছেন? আমি তো ধরেন 10 বছর ভোট দেই নাই, আমার ভোট আগেই 1050টা। এই রাষ্ট্রটা যেভাবে শুরু হয়ে গেছে, সেই হিসেবে ইসলামের পক্ষে গেলেই ভালো হয়। আপনি কি ভোট দিবেন ইসলামিক দলে? হ্যাঁ, ইনশাল্লাহ। কি বলেন? জানে এই যে আমরা যখন ভোট দিছি তখন শেখ মুজিবুর রহমান আসলো, দেশে তুমি শান্তি আনিছে মনে করেন। তারপরে এই যে চিন্তাগাড়ি, সুদ, বিপদ আপদ বেশি হয়েছে। আমি আরো কিছু কম শেখ হাসিনার কাছে যাই, এই মানুষ পাচ্ছি না করার জন্য। আপনি কি শেখ হাসিনা চান না বিএনপি চান না ইসলামিক দল চান? আমি কারো দল চাই না, আমার দেশের শান্তি চাই। শান্তি কে আসলে পামো কম শেখ হাসিনা। বাংলাদেশে 5 আগস্ট যে সরকার নির্মূল হয়েছে, ওই সরকারের আমলে যে প্রক্রিয়া দিয়ে আমাদেরকে যে কথা বলে দেশে ছাত্র আন্দোলন করি স্বৈরাচার পতন করছে, এখন নতুন করে আরেক স্বৈরাচার দেশে বসে রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, যানজট, ফুটপাতের কোনো কিছুরে এখান থেকে এখনও দুর্নীতি হয় না, এখনও দুর্নীতি সব জায়গায় জায়গা হইতে আছে। এই জন্য আমরা চাই বাংলাদেশের সুন্দরভাবে আবার নতুন কোনো একজন সরকার এসে দেশটাকে সুন্দরভাবে সাজাক, দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নেক। এই জন্য সবার কাছে প্রত্যাশা। সবাই আসতেছে যাইতেছে, কিন্তু কেউ ভালো করতেছে আবার খারাপ করতেছে, উভয় দিকে আছে। আওয়ামী লীগ থাকছে, ভালো করছে খারাপ করছে, বিএনপি ছিল ভালো করছে খারাপ করছে। সামনে যদি একজন মানে কী করতাম যে নতুন কেউ ভালো একজন আসতো, তাহলে দেখতে পেতাম উনি কেমন করে। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে? এটা আসলে প্রকৃতপক্ষে বলা যাবে না, এক একজন মানুষের মন মানসিকতা এক এক রকম। তবে আমি আমার দৃষ্টিকোণ থেকে একটা কথাই বলবো যে ভোটটা সঠিক জায়গায় পড়ুক, সঠিক নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক, একটা সুষ্ঠু দল আসুক যারা কিনা আগামী দিনে বাংলাদেশ থেকে সামনের দিকে ভালো কিছু উপহার দিতে পারে। আমাদের সাধারণ পাবলিকের এই একটাই কাম্য, গণতন্ত্র বলে যদি কিছু থেকে থাকে বাংলাদেশে, তাহলে আমরা এটাই বলবো। কারণ আমাদের ভোট দেওয়ার অধিকার আছে, আমরা সঠিক দলকে নির্বাচন করার অধিকার আছে। তা আমরা নিজেদের থেকেই একটা কথাই বলবো যে একটা সঠিক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা ভালো দল আসুক, যারা কিনা বাংলাদেশ থেকে অন্যান্য বিশ্বের ভালো ভালো কান্ট্রির সাথে তাল মিলায় চলতে পারে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতিমুক্ত দেশ পাবে? দল আমার মতে জামাত ইসলামী বাংলাদেশ। জামাত ইসলামের মধ্যে এমন কি বৈশিষ্ট্য পাইছেন যে আপনার মনে হচ্ছে যে জামাত ইসলামী আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতিমুক্ত দেশ পাবে? না, বৈশিষ্ট্য তেমন তো কিছু দেখি নাই, তাদের তো কখনো ক্ষমতায় দেখি নাই। তবে ছোট থেকে এই পর্যন্ত যাদেরকে দেখে আসছি তাদের ভিতরে তেমন কিছু পাইও নাই, তো আশা করি তাদের থেকেই ভালো কিছু হবে। তেমন কিছু পান নাই বলতে কি খারাপ দিক না ভালো দিক? ক্ষমতাসীন দল থেকে না জামাত ইসলাম থেকে? না, জামাত খারাপ থেকে কোনো দিক পেয়েছেন কিনা? না, খারাপ কোনো দিক পাইনি। আর বিএনপি আওয়ামী লীগ এদের দিকে খারাপ দিক পাইছেন কিনা? অবশ্যই দুর্নীতি লুটপাটের সেটা তো দেখছি। আচ্ছা, আপনি কোন দলে ভোট দিবেন যদি ফ্রিলি বলতেন? আমি মন থেকে জামাত ইসলাম রে ভোট দিব। একা দিবেন না ফ্যামিলি সহ? না, আমি দিব, ইভেন আমার ফ্যামিলি সহই দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে বলে আপনি বিশ্বাস করেন? জামাতুল ইসলামী বাংলাদেশ। জামাত ইসলামের এমন কি বৈশিষ্ট্য আছে যে মানুষ জামাত ইসলাম ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে? তারা মানুষকে শ্রদ্ধা করে, মানে দেশকে ভালোবাসে, দুর্নীতিমুক্ত। তারা খারাপ কোনো কিছু চায় না, দেশকে সুন্দর ও সংগঠিত গঠিত করতে চায়, উন্নত করতে, উন্নয়ন করতে চায়। মুসলমান শান্তিতে বসবাস করুক, বা তারা নামাজ কালাম শিখুক, দেশ দুর্নীতিমুক্ত হোক, এটাই চায় তারা।
সালাম আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে বাংলাদেশে কোন দল ক্ষমতা দেখতে চান? সামনে বাংলাদেশের দল চাইতেছি আমাদের ইসলাম কান্ট্রি, আমাদের মুসলমান ভাই। আপনি কোন দলের ভোট দিবেন? আমি জামাত ইসলামকে সমর্থন করলাম। আপনি কি ভোট দিবেন না সমর্থন করবেন? আমি দেব। আপনি একা দিবেন না বাসার মানুষ সহ? বাসা সহ। এই তুই সামনে কোন দলের ভোট দিবি বল? আমি হ্যাঁ, দেখা যাক কোনটা আয়। তুই কোনটার ভোট দিবি? আচ্ছা আমার আল্লাহ যেটা আয় সেটা দিব। না তুই কি ইসলামিক দলের দিবি না বিএনপি দিবি? আমি ইসলামের জবাব দিব। সত্যি কথা বল। সত্যি এটাই দিবি তো? হ্যাঁ ইনশাল্লাহ। কোন দলের দিবি? ইসলামের। এই তোর মন থেকে বলতেছিস না? আমার মন দিয়া কইতাছে আমি। তুই দিবি একা না তোর বউটু সব সহ? মানে কেটা কে দিবে এটা দরকার না, আমারটা আমি দেবো। কোন দলের? আরেকবার বল, কোন দলের দিবি? আমি যে একবারই কই দিই ইসলামের যে ইয়ে আইবে, হ্যাঁ যে আল্লাহ যে হ্যাঁ। সামনে কোন সরকার ক্ষমতা আসলে বাংলার মানুষ শান্তিতে থাকতে পারবে? আসলে এইসব বিষয় তো এইভাবে বলা যায় না, কে শান্তি দিব। মানে কি বলবো, এটাকে একটা অনুভূতি বা আপনার একটা আইডিয়া যে এটা আসলে ভালো হতে পারে। ভালো হতে পারে অভিজ্ঞতায় যেটা বলে, বিগত সরকারগুলো ওরকম মনে হয় না আমাদের আশাটা পূরণ করছে। তা আমরা চাই যে নতুন কেউ আসুক, নতুন কিছু নিয়ে আসুক। এই আর কি। পুরাতন তো দেখা শেষ, এখন নতুন কিছুর আশা করি। নতুন বলতে কি বোঝাতে চেয়েছেন? স্টুডেন্টদের দল না ইসলামিক দল? আসলে ইসলামিক দল নিয়ে তো অনেকে অনেক রকম মন্তব্য করে, কেউ ভয়ও পায় দেখি। আবার আমরা যা দেখি আর কি, ইসলাম নিয়ে সবার একটু দুশ্চিন্তা বেশি বা টেনশনও বেশি। তো হয়তো এটা সামাজিক কারণ হইতে পারে, অর্থনৈতিক কারণ হইতে পারে, সামাজিকভাবেও দেখা যেতে পারে। হয়তো ইসলাম আসলে অনেকের অনেক কিছু হয়তো চলবে না, বা তারা এখন যেভাবে আছে ওইভাবে হয়তো থাকতে পারবে না। এটা তো সমস্যা হওয়ার কথা। যারা চাঁদাবাজি করে, যারা দুর্নীতি করে, যারা মদ ব্যবসায়ী, যারা মানে কি বলবো এটাকে ড্রাগ অ্যাডিক্টেড, যারা সন্ত্রাসী, এদের এই দুশ্চিন্তাটা হওয়া উচিত। কিন্তু আপনার আমার কেন হওয়া? আমরা তো আসলে এই দুষ্কৃতিকারীদের মাঝেই আছি, সমাজ তো এটার বাইরে না। এরা যদি দল ভারী হয় তো আমাদেরই অনিচ্ছা সত্ত্বেও ওইটার ভিতরে হয়তো মনে প্রাণেও যদি বিশ্বাস না করি, তাহলে মৌখিকভাবে ওদিকে দিতে হয়, মানে নিরাপত্তার খাতিরে। আমি মনে করি পরবর্তীতে বাংলাদেশে যদি জামাত ইসলামী বাংলাদেশ ক্ষমতা আসে, তাহলে একটি দুর্নীতিমুক্ত, অবাধ, সুস্থ এবং দেশ পরিচালনা খুব ভালো হবে। জামাত ইসলামের কয়েকটা ভালো দিক বলেন। জামাত ইসলামের কয়েকটা ভালো দিক হচ্ছে, বিগত সরকারের আমলে দুইজন মন্ত্রী ছিল যাদের 5টি পয়সা পর্যন্ত দুর্নীতির কোনো অভিযোগ পেলে বাংলাদেশে। তো আমরা সেই ধারাবাহিকতা বলতে পারি যে অদূর ভবিষ্যতে যদি বাংলাদেশ জামাত ইসলাম সরকার গঠন করে, তাহলে তাদের সেই দুর্নীতি থেকে মুক্তি পাবে জনগণ, এবং তারা সুষ্ঠু এবং অবাধ দেশ পরিচালনা করতে পারবে। যেমন ধরেন আপনার বাংলাদেশে 71 থেকে এই পরবর্তীতে যতগুলো আন্দোলন দেখছেন, সব আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলাম প্রত্যক্ষভাবে জড়িত আছে। এরপর আপনি যে কোনো জায়গা সেক্টরে যাবেন, যে কোনো সেবামূলক কাজ দেবেন, বাংলাদেশ জামাত ইসলাম দেখা যাচ্ছে।